আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের দুদিনের মাথায় হামলার শিকার হলো ইরান। এমনিতেই ইরানে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার উপর ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়ে দেশটির পার্লামেন্টে নরেন্দ্র মোদীর উৎসাহব্যঞ্জক ভাষণ ইসরায়েলকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। কারণ তেল বাণিজ্যের মধ্য দিয়ে ইরানের সাথে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। তাই উত্তেজনাকর মুহূর্তে সেই ভারতে যদি ইসরায়েলের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেয়, তাহলে কি বসে থাকবে ইসরায়েল? বসে থাকেনি। দুদিনের মধ্যে মোদীর প্রচ্ছন্ন অনুমোদনের পরপরই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। It's their fatherland and India their motherland. ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নরেন্দ্র মোদীর এই ভাষণ ইরানে হামলার মাত্র দুদিন আগে, যেখানে ভারতকে মাতৃভূমি ও ইসরায়েলকে পিতৃভূমি হিসেবে আখ্যা দিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এমন অনুমোদন ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। যদিও কদিন আগেও ইরানের ঘনিষ্ঠ বন্ধু ছিল ভারত। ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল দেশটি। দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজার মূল্যের চেয়ে অনেকটা সস্তায় ভারতকে তেল সরবরাহ করে গেছে ইরান। পরিসংখ্যান বলছে ভারত তার অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ৮০% আমদানি করে, আর মোট আমদানির প্রায় ৪০% কম মূল্যে সরবরাহ করত ইরান। এ হিসেবে ভারতের জ্বালানি তেলের চাহিদা মিটিয়ে দেশটির অর্থনীতি শক্তিশালীকরণে ইরানের অবদান ছিল অগ্রগণ্য। মার্কিন চাপ ও ইসরায়েলের বন্ধুত্ব টিকিয়ে রাখতে সেই ইরানের পিঠে পেছন থেকে ছুরি চালিয়ে দিল কি ভারত? ইরানে হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলের প্রতি নরেন্দ্র মোদীর এমন নুইয়ে পড়া অবস্থান তার ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চলতি সপ্তাহেই ঢাকা সফর করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল কাপুর। আগামী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নামবেন তিনি। পরদিন ব্যবসায়ী সহ বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক করবেন। এছাড়া ৫ মার্চ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করবেন পল কাপুর। ৬ মার্চ ভোরে পল কাপুরের ঢাকা ছাড়ার কথা। ৩ দিনের ঢাকা সফরে বাণিজ্য, জ্বালানি, শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন ট্রাম্পের বিশেষ দূত। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। জানা যায়, মার্কিন সর্বোচ্চ আদালতে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হলেও এই পাল্টা শুল্ককে কেন্দ্র করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি বাস্তবায়নের পরামর্শ দিতে পারেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপল কাপুর। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যতটা না বাণিজ্যিক, তার থেকে বেশি রাজনৈতিক। এই চুক্তির কিছু শর্ত বাংলাদেশের পক্ষে নয় বলেও মত তাদের। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর ১:৩০ আবারও ফিরে আসবো একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।